তোমার জন্য তোমার বাবা খরচ করেছে জানো রে যুবক সন্তান, ও কলিজার টুকরা যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা পর্দার আম্মা জানেরা, আজকে আমার রবের চিন্তাটা একটা বারো করলা না, মা বাবার চিন্তাটাও তোমার মধ্যে একটা বড় ঢুকলো না। এই যুবক সন্তান, ওই যুবকের অন্তরের মধ্যে হঠাৎ করে আল্লাহর বান্দা গুলশান আজাদ মসজিদের মধ্যে একদিন জুমার নামাজ আদায় করতে আসলো। আদায় করতে আসিয়া ওই অবস্থার মধ্যে আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহু ওই সময়ে আল্লাহর বান্দা মা বাবার হক নিয়ে আলোচনা করতেছেন। আলোচনার মধ্যে বললেন, মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আমার রব তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ও দুনিয়ার উম্মতের দল, তোমার মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট যদি থাকে, আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আর আমার রব যদি তোমার প্রতি অসন্তুষ্ট হবে ওই সময় যখন তোমার মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। হে যুবক সন্তান, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত কিংবা জাহান্নাম জানো? ও কলিজার টুকরা যুবক সন্তান, আল্লাহর নবী অপর এক হাদিসের মধ্যে জানায়া দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত কিংবা জাহান্নাম। যদি মা বাবা সন্তুষ্ট হয় তোমার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে, আর যদি তোমার মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় তোমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। হে যুবক সন্তান, আল্লাহর বান্দা বয়ান করে, মাহমুদুল হাসান সাহেব বয়ান করে, বয়ানের মধ্যে মা বাবার খেদমতের কথা বললেন। এমত অবস্থায় ওই যুবকের অন্তরের মধ্যে কেমন যেন চিন্তাটা ঢুকে যায়। যুবক চিন্তার মধ্যে বলে যায়, যুবক সন্তান চিন্তা করে, হায় রে আমার কপালটা বড় খারাপ, কপাল বড় খারাপ, আমার কপালটা ভালো নয়, আমার মায়ের খবর একটা বারো নিলাম না, আমার বাবার খবরটা একটা বারো নিলাম না, আমার মা যেন কোন হালাতে আছে, আমার বাবা আমার কাছে আসিয়াও আমার দেখা পেল না। সন্তান এবার কান্না করে, আল্লাহর কাছে কান্না করে, দয়ার মালিক আমি জানি আমার মাকে আর পাই কিনা, বাবাকেও পাই কিনা। যুবক সন্তান অন্যায় করেছে এমন ভাবে, অন্যায় করার কারণে মনে মনে তওবা করলেন আর চিন্তা করলেন, আমি আর বাসায়ও যাব না, আমি আমার মা বাবার সাথে মোলাকাত করব। মায়ের জন্য কাপড় কিনিয়া, বাবার জন্য কাপড় কিনিয়া দৌড়ায়, বাবার জন্য দৌড়ায়। যেতে যেতে এক অবস্থায় সময় সন্ধ্যা হইয়া আস্তে আস্তে রাত্র হয়ে যায়। আল্লাহর বান্দা রাত্র হয়ে যাওয়ার কারণে এই শহরের মধ্যে, কুমিল্লা শহরের মধ্যে এমন কোন রিক্সাও পাওয়া যাচ্ছে না। আল্লাহর বান্দা শুধু চিন্তার মধ্যে পড়ে গেল, চিন্তার মধ্যে পড়িয়া আল্লাহর গোলাম মনের মধ্যে চিন্তায় পড়ে গেল, কখন গেলে আমি আমার বাড়িতে যাব, আমার বাড়ির মধ্যে গিয়া আমার মাকে দেখবো, আমার বাবাকে দেখতে পাইব। এমন হয়রান পেরেশান হয়ে গেল। রিক্সার এলাকার মধ্যে গিয়া যখন রিক্সা স্ট্যান্ডের মধ্যে গিয়া দেখলো কোন রিক্সাই নাই, এলাকার মধ্যে কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না, কেমন পেরেশান হয়ে যাচ্ছে। রাত্র আস্তে আস্তে গভীর হয়ে যাচ্ছে। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে যায়, কখন আমি একটা গাড়ি পাবো, গাড়ি পাইয়া আমার মায়ের সাথে বাবার সাথে মোলাকাত করব। মা বাবা আছে কিনা সেটাও আমি জানি না। আল্লাহর বান্দা যুবক সন্তান শুধু কান্না করে কান্না করে। হঠাৎ করে একজন আল্লাহর বান্দার সাথে মোলাকাত হয়ে যায়। আল্লাহর বান্দা ওই যুবক সন্তানের সাথে মোলাকাত হওয়ার পর যুবককে ডাক দেয়া বলেন, যুবক সন্তান মনে হয় তোমার চেহারার মধ্যে কেমন যেন পেরেশান পেরেশান ভাব দেখা যায়, বলো বলো কেন এত পেরেশান হয়ে গেছো? বলে, আমি আমার মায়ের সাথে মোলাকাত করব, আমি আমার বাবার সাথে মোলাকাত করব, কিন্তু আমি এখনো গাড়ি পাই না, যার কারণে এখনো যেতে পারতেছি না। তবে আমার মা বাবার সাথে কয়েক বছর হয়ে যায় দেখা হয় না, আমি শয়তানের দোকায় পড়ে মা বাবার কোনো খবরও নিলাম না, যার কারণে আজকে মনের মধ্যে কেমন যেন চিন্তা ঢুকে গেল, আমার আল্লাহর আযাব বড় কঠিন, আমার আল্লাহর আযাব সহ্য করতে পারবো না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, এরে চাচা বলো বলো, এলাকার মধ্যে কোথায় কোনো গাড়ি পাওয়া যাবে কিনা বলো।
এমন ভাবে কান্না করে আর বলে, আল্লাহর বান্দা বলে, হে যুবক সন্তান, রাত্র গভীর হয়ে গেছে, এলাকার মধ্যে কোনো গাড়ি নাই, কোনো কিছুই নাই, তবে তোমাকে একটা ঠিকানা দিতে পারি। ওই যে পাশে একটা দোকান দেখা যায়, দোকানের মধ্যে একটা বৃদ্ধা লোক বসে থাকে, রাত্র সারা রাত্র গাড়ি চালায়, যেই কিছু টাকা পায়। ওই বৃদ্ধা অসুস্থ এবং তার আদরের স্ত্রীটাও অসুস্থ। ওই বৃদ্ধার নাকি একজন সন্তান ছিল, ওই সন্তানও তাদের কোনো খবর নেয় না, যার কারণে বৃদ্ধা সন্তানটা বৃদ্ধা লোকটা এখনো রিক্সা চালায়, কিন্তু ঠিক মতো চলতেও পারে না, কোন রকম টাকা অর্জন করে করে তারপর ওই আদরের স্ত্রীর জন্য টাকা দিয়া ঔষধ ক্রয় করে নেয়। আল্লাহর বান্দা যুবক সন্তান দৌড়াইয়া গিয়া ওই দোকানের সামনে হাজির, দোকানের সামনে হাজির হইয়া, ওই সময় শীতের সময় ছিল, আল্লাহর বান্দা চেহারাটা এমন ভাবে ঢাকা ছিল যার কারণে চেহারাটাও দেখা যায় না। এবার যুবক সন্তান বলে, ও বৃদ্ধ চাচা, বলো তুমি কি অমুক এলাকার মধ্যে যাইবা কিনা? এরে বাবা, তুমি দুনিয়ার সবার চক্ষু ফাঁকি দিতে পারো না, মা বাবার চক্ষু ফাঁকি দেওয়া যাবে না, কথা বলেন নি? বাবা শুনতে পায়, হঠাৎ করে সন্তানের আওয়াজ শুনিয়া বাবার কলিজা কেমন যেন কম্পন সৃষ্টি হয়ে গেল। ও দয়ার মালিক, মনে হয় আমার আল্লাহ আমার দোয়াটা কবুল করেছে, আমার সন্তানের মোলাকাত হয়ে গেল। আল্লাহর বান্দা চিন্তা করে আর মুখের কাপড়টা সরায় না, যদি সরায় তাহলে সন্তান আর রিক্সার মধ্যে উঠবে না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, কোথায় যাইবা বলো? বলে অমুক এলাকার মধ্যে যাব। বলে কেন যাইবা? বলে আমি বড় অন্যায় করেছি, বড় অন্যায় করিয়া আমি আমার মা বাবার সাথে অনেকদিন যাবৎ সম্পর্ক নাই, যার কারণে আজকে আমার মা বাবার পাগল হইয়া আমি ঢাকার থেকে আমার মা বাবার কাছে চলে আসছি। এমন ভাবে কান্না করে আর বলে, যুবক সন্তান যখন ডাক দেয়, চাচা আপনি এত রাত্র বৃদ্ধ হয়ে গেলেন, গাড়ি চালান। বলে আমি গাড়ি চালাই, আমার স্ত্রী অসুস্থ, তার কারণে টাকা পয়সার প্রয়োজন। দিনের বেলা তো মানুষ, আমি বৃদ্ধ মানুষ, এই জন্য গাড়িতে উঠতে চায় না, যার কারণে রাত্র বৃদ্ধ হলেও যদি মানুষ গাড়ি না পায় আমার গাড়িতে উঠবে, যার কারণে আমি রাত্রবেলা গাড়ি চালায়া চালায়া কিছু টাকা সঞ্চয় করে আমার স্ত্রীর জন্য আমি ঔষধ ক্রয় করে নেই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন যে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মা, অর্থাৎ মূল হিসাব যেটা নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে জীবনে সব কার জন্য? যা জীবনে যত ইবাদত, কুরবানি, যত ইবাদত আছে সব কার জন্য? আমার চলাফেরা জীবন মরণ কার জন্য? হ্যাঁ জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য সব। আল্লাহর দেওয়া জবান দ্বারা আল্লাহর গুণগান গাইতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। তা আমি যে আলোচনা মূলত নিয়েছিলাম, রব্বি কারীম আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা ইসরার মধ্যে বলেন, 23-24 নম্বর আয়াতের দিকে আমি তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলা এখানে দুনিয়ার মধ্যে বান্দাদেরকে সৃষ্টি করে বললেন, আমি আল্লাহ যেহেতু তোমাদেরকে সৃষ্টি করেছি, অবশ্যই আমি আল্লাহরই ইবাদত করব। কার ইবাদত? জোরে বলেন, কার? কষ্ট হয়? ইবাদত করব কার? আল্লাহর দেওয়া জবান আল্লাহর গানে গাইতে হবে, ঠিক না বাবা? সব কিছু আল্লাহর দেওয়া গাইতে হবে। তো আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে পাঠালাম, অবশ্যই তোমরা আমি আল্লাহরই ইবাদত করবা। কেন? বলে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, সব কিছু আমি, তা আমি আল্লাহর গুণগান গাইবা না কারটা গাইবা? ঠিক নেই? আল্লাহ বানাইয়া আল্লাহ বলেন, এক নাম্বার হক তোমরা দুনিয়ার জমিনে থাকা অবস্থা আমি আল্লাহর ইবাদত করবা। কেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষ জাতি এবং জিন জাতিকে বানালাম আমি আল্লাহর ইবাদতের জন্য। বলে কেন ইবাদত করবা? বলে আমি আল্লাহ তোমাদেরকে বানালাম এর জন্য আমি আল্লাহর ইবাদত করবা। হে দুনিয়ার মানুষ, আজকে তাকায় দেখো, বনি আদম আল্লাহ তাআলা পাঠালেন, অথচ আল্লাহকে ভুলে গেলেন, আছে না নাই? হ্যাঁ,
আল্লাহ ফাটাইছে, আল্লাহরে বুঝলে অন্য কাজে ব্যয় করে এরা জীবনটা। এর সে নাফরমান আর কি হতে পারে? দুনিয়ার মধ্যে কোন এমপি, মন্ত্রী, নেতা কেউ আমারে আপনার বানায় না, বানাইছে? অথচ দেখেন যদি 100 টাকা আর 500 টাকা পায় তো সারাটা দিন তার পিছে দৌড়ায়, ঠিক না? সারাটা দিন তার পিছে দৌড়ায় কেন? যে 100টা টাকা পাবে এজন্য। অথচ রব এত সুন্দর করে মায়া করে আদর করে এত সুন্দর জিসিমটা দান করলেন, এত সুন্দর সব কিছু দেওয়ার পর রবকে ভুলে গেছে। তা আমার মতো আপনার মতো নিমক হারাম দুনিয়ার জমিনে কেউ হতে পারে? হ্যাঁ, যে রবে আমাকে আপনাকে বানালেন সেই রবকেই ভুলে গেলাম। এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ যেহেতু পাঠালাম তো অবশ্যই তোমরা আমি আল্লাহর ইবাদত করবে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে বানালাম, অবশ্যই তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কারো ইবাদত করা যাবে না, অন্য কারো গোলামি করা যাবে না। হে যুবক সন্তান, বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, ইবাদত করব আমার রবের, কারণ রব আমাকে আপনাকে বানালো, অতএব আমার রবের ইবাদত করব, অন্য কারো ইবাদত করা যাবে না। বলে হুজুর অন্য কারো ইবাদত কেমনে করলাম? সত্য রবের ইবাদত করলাম। যুবক সন্তান তাকায় দেখো, মুয়াজ্জিন আযান দেয়, আযান শুনিয়া যুবক সন্তান দোকান পাটে দৌড়ায়, শয়তানের আড্ডায় দৌড়ায়। আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কেন করবা না? সে প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক? সে যখন আল্লাহর লানত প্রাপ্ত হয়ে গেছে তখন আল্লাহর কাছে বলে আল্লাহ আমার যেহেতু আপনি জাহান্নামী বানাইয়া দিছেন, তা আমি চাই আপনার প্রত্যেকটা বান্দা বান্দিরে জাহান্নামে নিয়ে যাও। নাউযুবিল্লাহ। কি কয়? আমার যেহেতু আপনি জাহান্নামী বানাইছেন তা আমি চাই আপনার প্রত্যেকটা বান্দা বান্দিকে আমি জাহান্নামে নিয়ে যাই। আসলে কি এত সহজ? আল্লাহ বলেন হে শয়তান লানত প্রাপ্ত, শোনো আমি আল্লাহ বলি তুই আমার বান্দা বান্দিরে ধোঁকা দিবি, শয়তানি করবে, অন্যায় করবে, অন্যায় করার পর যখন তাওবা করবে আমি আল্লাহ জীবনের সব অন্যায় মাফ করে দিব। সুবহানাল্লাহ। এজন্য শয়তানের পদাঙ্ক অনুসরণ করব না, কারণ শয়তান আমাদেরকে জাহান্নামে নিবে। কথা বলেন ঠিক না বাবা? শয়তান আমাদেরকে কোথায় নিবে? জাহান্নামে নিবে। এজন্য জাহান্নামের পথে যাব না জান্নাতের পথে যাব? কথা বলেন, জাহান্নামের পথে না জান্নাতের পথে? এজন্য নামাজ ছাড়বো না নামাজ ধরবো? হ্যাঁ, নামাজ ছাড়বো না নামাজ ধরবো? যুবক সন্তান, নামাজ ছাড়বো না নামাজ ধরবো? নামাজ ধরে আল্লাহকে পাবো, আল্লাহর জান্নাত পাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সকলে বলে আমিন। ইবাদত করব কার? জোরে বলেন কার? একটা আরো জোরে ডাক দেন কার? এ যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, ইবাদত করব আমার রবের, কারণ আমার রব আপনাকে আমাকে বানালো। আমার রব এত সুন্দর করে মায়া করে, এত সুন্দর জিসিমটা আমার আল্লাহ দান করলেন, এত সুন্দর শরীরটা আমার আল্লাহ দান করলেন, এত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমার আল্লাহ দান করলেন। আমার আল্লাহ পারতেন তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো পঙ্গ বানায় দিতে, আমার রব কিন্তু পারতেন তোমার চক্ষুগুলো অন্ধ বানায় দিতে, আমার রব কিন্তু পারতেন তোমার জবানের আওয়াজকে কেড়ে নিয়ে যাইতে, আমার রব কিন্তু পারতেন তোমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পঙ্গ বানায় দিতে। আমার আল্লাহ তাই করেন না। কেন করেন নাই? আমার রব দয়ালু আল্লাহ। আল্লাহ চাই বান্দা এত সুন্দর করে জিসিমটা দান করলাম, এত সুন্দর করে আমি আল্লাহ তার হাত পা গুলো অঙ্গ প্রত্যঙ্গ গুলো দান করলাম। আমি আল্লাহ ইচ্ছা করলেই তার চক্ষুগুলো পিছনের দিক দিয়ে দিতে পারতাম, তার নাসিকাটা সামনের দিকে দিয়ে চক্ষুগুলো পিছনের দিকে দিয়ে পারতাম, কিন্তু আমি আল্লাহ তাই করি নাই। কারণ আমার বান্দার সমস্যা হয়ে যাবে, সমস্যার সম্মুখীন হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ আমার বান্দার জন্য চক্ষুটা সুন্দর মতো চেহারার সামনে ফিট করলাম। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, আমার রব এত মায়া করে, এত দয়া করে আমাকে আপনাকে তো সুন্দর ভাবে চেহারাটা ফিট করে দিলেন। আজকে আমার রবকে কেমন করে ভুলে গেলাম? ও কলিজার টুকরা যুবক সন্তান, অন্যায় করা যাবে না, অন্যায় করে করে জীবনটা ধ্বংস করা যাবে না। আমার রবের আযাব কিন্তু বড় ভয়ঙ্কর, আমার রবের আযাব কিন্তু বড় ভয়ঙ্কর, কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে। ও
যুবক সন্তান, আমার আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম দেওয়ার জন্য তৈরি করেন নাই, আমার আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন ওই যে নাফরমানদের জন্য। ও যুবক সন্তান, ঈমান নামক দৌলত দিয়া আমার রব তোমাকে আমাকে কত মায়া করেছে জানো? আজকে সেই রবকে কেমন করে ভুলে গেলা? ও বৃদ্ধ বাবা, আজকে কেমন করে নামাজটা ছাড়িয়া নিজের মতো নিজের জীবনটাকে পরিচালনা করে বৃদ্ধ বাবা? না না না, নিজের জীবনটা ধ্বংস করা যাবে না। এত সুন্দর জেসেমটা তোমার যখন আগুনে জ্বালায়া দিবে, এই কলিজার টুকরা যুবক সন্তান, ওই জাহান্নামের আগুন সহ্য করার কারো এক সেকেন্ডের ক্ষমতা নাই। আল্লাহ বলেন, এ আমার গোলাম, আমি আল্লাহ এত মায়া করে বানায়া, আমি আল্লাহ তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি ওই বেঈমান নাফরমানের জন্য। তোর জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করি নাই। ও আমার বান্দা, শয়তানের দোকায় বড় অন্যায় করিস না। এই শয়তান তোকে দুনিয়ার জমিনে পাঠায় নাই, আমি আল্লাহ তোরে পাঠাইলাম, এত মায়া করে এত আদর করে বানাইয়া পাঠাইলাম। আমি আল্লাহ তোর জন্য চন্দ্রের আলো ফিট করে দিলাম, আমি আল্লাহ তোর জন্য সূর্যের আলো ফিট করে দিলাম, কিন্তু তারপর তুই বান্দা কেমন ভাবে নাফরমানি করস। যখন যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, যখন অন্যায় কাজে লিপ্ত হয়ে যাও, আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। হেরে ইনসানের দল, ও মানুষের দল, তোদেরকে তোদের রবের প্রতি কোন জিনিস ধোঁকায় বালায়া দিল? আমার রব এত মায়া করে বানানোর পর রবকে কেমন করে ভুলে গেলি রে যুবক সন্তান? আমার রবের নাফরমানি করে করে জীবনটা ধ্বংস করা যাবে না। ও কলিজার টুকরা যুবক সন্তান, তওবা করো, তওবা করো, আল্লাহর কাছে কান্না করে নাও। জীবনে কত অন্যায় করেছো, আর অন্যায় করা যাবে না। আমার মালিকের আযাব বড় কঠিন জানো রে যুবক সন্তান, আমার মালিকের আযাব কত ভয়ঙ্কর জানো? আগুন লাগা মাত্র কলিজা পর্যন্ত বুনা বুনা হয়ে যাবে। এই জন্য যুবক সন্তান, অন্যায় করা যাবে না। আল্লাহ বলেন, আমি আল্লাহ যেহেতু পাঠালাম, এক নাম্বার হক হলো তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। কার ইবাদত? কথা কয় না, কার ইবাদত? আল্লাহর ইবাদত করবো, পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহর ইবাদত করিয়া নিজের জীবনটাকে সুন্দর করে যুবক সন্তান, নিজে কত অন্যায় করেছো, মা বাবার পিছনে কত রকম অন্যায় করে করে মা বাবাকে কষ্ট দিয়েছো। ও যুবক সন্তান, আজকে মোবাইলের গুনায় লিপ্ত হয়ে গেছো, মোবাইলের গুনায় লিপ্ত হইয়া জাহান্নামে হয়ে যাইতেছো যুবক সন্তান। এখনো সময় আছে, তওবা করো। কলিজার টুকরা যুবক, তুমি তোমার মায়ের ভয় করিয়া, তুমি তোমার বাবার ভয়টা করিয়া ঘরের দরওয়াজা আটকাইয়া দিলা, ঘরের দরওয়াজা আটকাইয়া মোবাইলের গুনায় লিপ্ত হয়ে গেছে যুবক সন্তান। তোমার মা দেখে না, তোমার বাবা দেখে না, তোমার আত্মীয় স্বজন কেউ দেখে না, যার কারণে তুমি তোমার ঘরে দরওয়াজা আটকাইয়া দিলা, আটকাইয়া গুনার কাজে লিপ্ত হয়ে গেছো। এরে যুবক সন্তান, জানো ও পর্দার আম্মা জানেরা, আজকে গুনার কাজে লিপ্ত হয়ে গেছো, মোবাইলের হেডফোন লাগায় গুনার কাজে লিপ্ত। এই অবস্থায় তোমার কাছে আজরাইল এসে হাজির হয়ে গেছে যুবক সন্তান। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم تحيون كما تموتون وتموتون كما تحيون। ও দুনিয়ার উম্মতের দল, দুনিয়ায় তোমার চলন যেমন হবে, মরণও কিন্তু তেমন হয়ে যাবে। মরণ তোমার যেমন হবে, হাসরও কিন্তু তেমন হবে। যুবক সন্তান, তুমি তোমার মায়ের ভয় করেছো বলে তোমার মা দেখলে যদি তুমি গুনার কাজে লিপ্ত হও, তোমার মা দেখলে তোমার বড় লজ্জা হবে, তোমার বাবা দেখলে তোমার বড় লজ্জা হবে, তোমার আত্মীয় স্বজনরা দেখলে তোমার বড় লজ্জা হবে। এই জন্য ঘরের দরওয়াজা আটকায়া দিলা। এ যুবক সন্তান, তোমার মা বাবার ভয় করলা, দুনিয়ার মাখলুকাতের ভয় তোমার অন্তরে নিয়েছিল যুবক সন্তান। একটা বারো কি চিন্তা করো নাই, ওই কঠিন হাসরের ময়দানে যদি গুনাহ নিয়ে কবরে যাও, আমার আল্লাহ ওই হাসরের ময়দানে তোমাকে যখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে গুনাহগার বলে ডাক দিবে, ও যুবক সন্তান, ওই সময় মুখটা কাকে দেখাবা একটু কি চিন্তাও করো নাই। এই জন্য গুনাহ করা যাবে না। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোদেরকে পাঠালাম, আমি আল্লাহর ইবাদত করবি, আমি আল্লাহর নাফরমানি করিয়া নিজের জীবনটার ধ্বংস করে দিস না। হে যুবক সন্তান, মুয়াজ্জিন আযান দেয়, আযানটা শুনিয়ে কেমন ভাবে অন্যায় কাজে লিপ্ত থাকো, নামাজ পড়ো না, রোজা রাখো না, আল্লাহর বিধান পালন করো না,
আর অন্যায় করা যাবে না, আল্লাহর আযাবটা অন্তরে ঢুকায়া নাও। আল্লাহ বলেন 1 নাম্বার হক, আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কারো ইবাদত করা যাবে মনে আসেনি? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন হে বান্দা বান্দি শোনো, তোমরা আমি আল্লাহর ইবাদতই করবা, অন্য কারণ না। কারণ 1 নাম্বার হক এটা, আমি আল্লাহ তোমারে বানালাম। বলে কতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করবা? বলে আমি আল্লাহর ইবাদত করবা যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় থাকবা। বুঝেন নাই কথা? দুনিয়ায় যতক্ষণ থাকবো ইবাদত করবো কার? পাওনা কে? হক কে? আল্লাহ না? কথা বলেন, আল্লাহর ইবাদত করা যাবে না? 1 নাম্বার হক আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদত করবা। 2 নাম্বার হক বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করবা, মা বাবার প্রতি দয়া করবা। এ বাবা যুবক সন্তান, একটা বারও কি চিন্তাও করলা না আজকে তুমি কেমন ভাবে ওই মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও? এ কলিজার টুকরা যুবক সন্তান, আমার আল্লাহ তাআলা আল্লাহর হকের পরে মা বাবার হকের কথা বলেছে। এ যুবক সন্তান, আল্লাহ তাআলা বলেন তোমরা দুনিয়া যতদিন বাঁচবা ততদিনই আমার ইবাদত করবা। বলে যতদিন দুনিয়ায় বাঁচবা মা বাবার খেদমত ততদিন করবা। আল্লাহ বলেন তোমরা যতদিন দুনিয়ায় বাঁচবা মা বাবার খেদমত ততদিন করবা। কথা বলেন ঠিক নি? অথচ আজকে তাকায় দেখো যুবক সন্তান আজকে মারে গালি দেয়, বাবারে গালি দেয়, আছে না? না, মা বাবা কষ্ট করে টাকা দিয়া বিদেশ পাঠাইছে, বিদেশে গিয়ে মারে ভুলে গেছে, বাবারে ভুলে গেছে। আসেনি এমন? হ্যাঁ, কপাল পরা এমন সন্তান আছে না নাই? যুবক সন্তান, এমন কপাল পরা সন্তান এলাকায় আছে না নাই? মাকে ভুলে দিছো, বাবাকে ভুলিয়া নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছ। না না, আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি দয়া করো। হে যুবক সন্তান, এই মা বাবার প্রতি কেন দয়া করবা জানো? এই মা বাবা তোমার দুনিয়ার জমিনে আসার মাধ্যম। ও যুবক সন্তান, এই মা যে কত কষ্ট করে তুমি একটা বারও চিন্তা করলা না? তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করেছে জানো? ও যুবক সন্তান, তোমার হাতে ধরে পায়ে ধরে বলে যাই আর জীবনে মাকে কষ্ট দিস না, বাবাকে কষ্ট দিস না। আল্লাহর নবী বলেন যদি তোমার মা বাবা কাফেরও হয় তারপর মা বাবার সাথে অন্যায় আচরণ করা যাবে না। এ যুবক সন্তান, মা বাবার সাথে অন্যায় করে করে নিজের জীবনটা ধ্বংস করা যাবে না। কারণ মা বাবা যদি একটা বার বদদোয়া করে দেয় জীবন তোমার ধ্বংস হয়ে যাবে। আবার মা বাবা যদি আল্লাহর কাছে কান্না করে দোয়া করে, আমার আল্লাহ ওই মা বাবার দোয়ার বদৌলতে তার জীবনটা বড় উঁচু বানায় দেয়। ঠিক না? মায়ের দোয়ায় আল্লাহ তাআলা বড় বড় কিছু কইরা দেয়। কথা বলেন ঠিক নি? যত জীবনে যত কিছুই করেন না কেন রে বাবা, এই মা বাবার দোয়া ছাড়া কিছুই হতে পারে না। ঠিক নি? মা বাবার দোয়া বিদায় আপনি এত বড় অনেক কিছু হয়েছে। অথচ আজকে এই নিমক হারাম সন্তান মারে ভুলা যায়, বাবারে ভুলা যায়, আছে না নাই? আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহু গুলশান আজাদ মসজিদের মধ্যে জুমা পড়ায়, এখন তো 2 জুমা পড়ায়। আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহু তিনার ওই এলাকার মধ্যে একজন আল্লাহর বান্দা ছিল। আল্লাহর বান্দা বড় একজন সরকারি চাকরিজীবী ছিল, কিন্তু আল্লাহর বান্দা স্ত্রীর দোকার মধ্যে পড়িয়া, শয়তানের দোকার মধ্যে পড়িয়া মাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায়, মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না। বাবা কত কষ্ট করে করে তাকে লালন পালন করেছে, বাবা কত কষ্ট করে করে সন্তানকে লেখাপড়া করাইছে। এই বাবা ওই সময় রিক্সা চালা চালা সন্তানকে লেখাপড়া করালো। অথচ সন্তান যখন বড় চাকরিজীবী হয়ে গেল, মায়ের খবর নাই, বাবার কোনো খবর নাই, শহরের মধ্যে চলে আসলো, বড় চাকরিজীবী হয়ে গেল। ওই অবস্থার মধ্যে আল্লাহর বান্দা মাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায়, বছরকে বছর পার হয়ে যায়। আল্লাহর বান্দা কোনো মা বাবার খবর নেয় না, মায়ের মন মানায় না, বাবার মন মানায় না। বাবা কষ্ট করে করে মানুষের কাছ থেকে কিছু কিছু টাকা উঠাইয়া আল্লাহর বান্দা টাকা দিয়া যখন ওই যে শহরের মধ্যে চলে যায়, গুলশান আজাদ মসজিদের এলাকায় চলে যায়, আল্লাহর বান্দা ওই এলাকায় গিয়া আল্লাহর বান্দা খোঁজে কোথায় গেলে আমার সন্তান
সন্তানটা পাওয়া যাবে। এলাকার থেকে খবর নেয় অমুক নামে এমন কোন সন্তান আছে কিনা এলাকার মধ্যে। আল্লাহর বান্দার নাম শোনার পর সবাই ডাক দিয়া বলে, এই যে টাকা দেখো, এই যে একটা বড় বিল্ডিং দেখা যায়, ওই বিল্ডিং এর মধ্যে আল্লাহর বান্দা থাকে, সে একজন বড় স্যার অফিসার, সরকারি চাকরিজীবী। আপনি এত রাত্রেবেলা আসছেন, রাত্রেবেলা তো আল্লাহর বান্দা কখনো তার অফিস খুলবে না। বলে না না, কখন খুলবে? আমি রাত্রেবেলা যাবো না, তার জন্য অপেক্ষা করব। দিনের 10টা 11টায় আল্লাহর বান্দা অফিস করার জন্য বাসা থেকে বের হয়ে যায়। এরে বাবা, ইবারত হাসিল করো বা শিক্ষা অর্জন করার জন্য বলছি। আল্লাহর বান্দা বড় অফিসার সকাল 10টা 11টায় ওই বাসা থেকে বের হইয়া আল্লাহর গোলাম ওই সময় তার সরকারি চাকরিজীবীর মধ্যে চাকরি জয়েন করে। আল্লাহর বান্দা এই শীতের সময় ছিল, ওই সময় কনকনে শীত, বাবা কেমন যেন কষ্ট করে করে রাত্রটা কাটালো। মনে বড় আনন্দ, মনে বড় খুশি। বলে কেন এত খুশি, এত আনন্দ? বলে আনন্দ হবার কারণ হলো কয়েক বছর পর্যন্ত বাবাকে দেখে নাই, বাবার সন্তানকে দেখে নাই, সন্তানের আদরের চেহারাটাও দেখে নাই। এমন চিন্তা করে করে বাবা মনে বড় খুশি নিয়া চোখ দিয়া বেবে পানি চারে। রে বাবা, দেখবেন বাবা কিছু কিছু খুশির কারণে চোখ দিয়া পানি ভরে, কথা বলেন ঠিক নেই? আল্লাহর বান্দা সন্তান যখন 10টার সময় হয় তাকায়া দেখতে পায় ওই যে অফিস থেকে বের হবে এমন সময়, কিন্তু ওই সময় তো দারোয়ান গেটের মধ্যে থাকে। দারোয়ানরে ডাক দিয়া বলে, এ দারোয়ান সাহেব, আপনি ওই যে আপনার স্যারের সাথে একটু মোলাকাত করার আমার ব্যবস্থা করে দেন। দারোয়ান বলে, না না, আপনি কোথায় থেকে ফকির অবস্থায় আসছেন, আপনাকে আমার স্যারের সাথে দেখা করার কোন সুযোগ করা যাবে না। তবে আপনি এখানে দাঁড়ান, আগে আমি আমার স্যারের সাথে কথা বলে দিই, তারপর আপনি কথা বলতে পারবেন। আল্লাহর বান্দা ওই যে গেটের সামনে দাঁড়ায়, গেটের সামনে সিসি ক্যামেরার মতো অর্থাৎ সব কিছু আছে। তারপর আল্লাহর বান্দা গিয়া ওই যে দারোয়ান সাহেব গিয়া ডাক দিয়া বলে, স্যার আপনার কাছে একজন বৃদ্ধ লোক জীর্ণ শীর্ণ অবস্থায়, শরীরটা এত ভালো না, কেমন যেন ফকির হালত, আপনার কাছে মোলাকাত করার জন্য আসছে, আপনার সাথে মোলাকাত করার জন্য আসছে। ওই ক্যামেরা দিয়া তাকা দেখতে পায় এটার কেউ না, তার আদরের জনম দুঃখী বাবা, ওই নাফরমান সন্তান। এবার ডাক দিয়া বলে, না না, আমি তার সাথে দেখা করতে পারবো না। যাও যাও, 500 টাকা দিলাম, তাকে ভিক্ষা দিয়া দিবা, তারাইয়া দিবে এখান থেকে, নাউজুবিল্লাহ। ওই নাফরমান সন্তান দারোয়ানকে ডাক দিয়া বলে, দারোয়ান যাও যাও, ওই যে ভিখারি আসছে, 500 টাকা দিয়া তাকে এখান থেকে তারাইয়া দাও। এবার দারোয়ান টাকা নিয়ে এখানে হাজির হয়ে গেছে। আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলে, হে বাবা, আপনার সাথে আমার স্যার দেখা করার সময় হয় না। বলে, বলো গিয়া, এটা আপনার বাবা, এই জন্য আপনার কাছে দেখা করতে আসে। দারোয়ান হঠাৎ করে আশ্চর্য হয়ে তাকায়, আপনি কেমন করে স্যারের বাবা হন? স্যারের না নাকি বাবা নাই, মা নাই? আপনার এমন হালাত কেন বলুন? কেন আপনার এই হালাত নিয়ে আপনি এখানে আসছেন? এবার চোখটা বড় বড় করে দারোয়ান ডাক দিয়া বলে, কেন এখানে আসছেন একটু জানতে চাই, আপনার এমন হালাত কেন একটু জানতে চাই। বলে, আমার হালাত কি এটা আপনার জানার দরকার নেই, তবে আপনার স্যারকে আমাকে দেখে না এখন। ডাক দিয়া বলে, এ বাবা, আমাদের স্যার দেখবে না কেন? কারণ তার সামনে তো ক্যামেরা আছে, সে সব সময় দেখছে। বলে, তারপরেও কি আমার সন্তান বলছে আমার সাথে মোলাকাত করবে না? বলে, আপনার সন্তান এই কথাই বলেছে যে আপনার সাথে নাকি মোলাকাত করবে না। এবার বাবা মনটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে আবার গ্রামের দিকে দৌড়ায়। ঘরে যাওয়ার পর আল্লাহ বান্দি ওই যে যুবকের মা ডাক দেয়া বলে, বলো বলো, আমার সন্তানের দেখা পেয়েছো কিনা একটু জানতে চাই। আজকে কয়েক বছর হয়ে গেল আমার সন্তানের কোনো দেখা পাই না, আমার মনটা আর মানায় না। ও কলিজার টুকরা যুবক সন্তান, আজকে তুই তোর মারে ভুলা গেলি, অথচ তোর মাকে লাথি মারলি, কত কিছুই না করলি, তারপরও তোর মা তোরে ভুলে নাই, তোর মা তোরে কখনো বদদোয়া দেয় নাই। এ যুবক সন্তান, আল্লাহর বান্দা বাসার মধ্যে যাওয়ার পর মা স্বামীকে ডাক দেয়া বলে, রে আদরের স্বামী, বলো
আমার সন্তানের মুলাকাত হয়েছে কিনা। বাবা কিছুই বলেন না। যদি বলি তাহলে মায়ের মনে কষ্ট যেতে পারে, কারণ মা যদি বদদুয়া দিয়া দেয় সন্তানটা ধ্বংস হয়ে যাবে। এবার বাবা মাকে আদর সুন্দর করে বুঝায় নেয়, এরে আমার আদরের স্ত্রী শোনো, শুনিয়া না, সন্তানকে কখনো বদদুয়া দেওয়া যাবে না, সন্তানকে বদদুয়া দিয়া দিয়া ধ্বংস করা যাবে না। আমার সন্তান ভালো আছে, সন্তানের খবর পেয়েছে, কিন্তু আমার দুই চোখ দ্বারা দেখার কোনো সুযোগ হয় না। বলে কেন কেন? বলে আমার সন্তান কাজে ব্যস্ত, এই জন্য আমার সাথে মোলাকাত করতে পারে নাই। এবার মা এবং বাবা উভয়জন মিলিয়া আল্লাহর কাছে কান্না করে বলে, আল্লাহ আমার সন্তানকে তুমি যেখানেই রাখো না কেন ভালো হালাতে রাখবো। বাবা কান্না করে, মাও কান্না করে, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমার সন্তানকে একবার হলো আমার কোলে ফিরে দিয়েন রে আল্লাহ। মা কান্না করে করে আল্লাহর কাছে কান্না করে আর বলে, মালিক আমার সন্তানটা একটাবার আমার কোলে ফিরে দিয়েন। বাবা বৃদ্ধ মানুষ হয়ে গেছে, আদরের স্ত্রী অসুস্থ হয়ে গেছে, প্রত্যেকদিন ওষুধ নেওয়া লাগে, এই জন্য টাকা নাই পয়সা নাই। স্ত্রীর মনে কেমন যেন চিন্তা, স্বামীর মনেও চিন্তা, কারণ স্বামীও বৃদ্ধ হয়ে গেছে, স্ত্রীও বৃদ্ধ হয়ে গেছে। স্ত্রী বৃদ্ধ এবং অসুস্থতার কারণে ঠিক মতো চলতে ফিরতে পারে না। ওই আদরের স্বামী বৃদ্ধ অবস্থায় শহরের মধ্যে রিক্সা চালায়। এই ঘটনাটা ছিল কুমিল্লা এলাকার মধ্যে। আল্লাহর বান্দা এমন একটা অবস্থা হয়ে গেল। মাহমুদুল হাসান দামাত বারাকাতুহু তিনি তার ঘটনা বয়ানটার মধ্যে সুন্দরভাবে উল্লেখ করেছেন। হে যুবক সন্তান, এ বৃদ্ধ বাবা ভালো করে ইবাদত হাসিল করার জন্য বলতেছে। আল্লাহর বান্দা মাকে ভুলে গেল, বাবাকে ভুলে গেল, কিন্তু এদিক দিয়ে বাবাও বৃদ্ধ, মাও বৃদ্ধ হয়ে গেল। মা বৃদ্ধ হইয়া বার্ধক্যজনিত অন্যান্য রোগ এমন ভাবে আক্রায়া ধরল, যার কারণে ঠিক মতো চলতেও পারে না, উঠতে বসতেও পারে না। যার জন্য ওই আদরের বৃদ্ধ স্বামী কাজ করে করে রিক্সা চালায় চালায় তারপর আদরের স্ত্রীর জন্য কিছু টাকা সঞ্চয় করে করে আদরের স্ত্রীর জন্য প্রত্যেক দিন ঔষধ নিয়ে বাসায় চলে যায়। কিন্তু আমার মাওলার কেমন যেন কুদরত, আমার মালিকের এমন লীলা খেলা। তার যুবক সন্তান, তুমি মনে করেছো তোমার মাকে ফাঁকি দিয়েছো, তোমার বাবাকে ফাঁকি দিয়া তুমি কত কিছুই না করলা। মারে ভুলা গেলা, বাবারে ভুলা গেলা, যার জন্য মারে না দিয়া মনে বড় খুশি, বাবারে না দিয়া মনে বড় খুশি, আদরের স্ত্রী সন্তানদের দিয়া মনে বড় আনন্দ হয়। ওই যে জনম দুঃখী মা বাবা তোমার জন্য কত কষ্টই না করেছে সন্তান, নিজে না খাইয়া সন্তান তোমারে খাওয়াইছে, একটা বড় চিন্তাও করলা না। এ যুবক সন্তান, তোমার জন্য তোমার মা কত কষ্ট করেছে। তোমরা কয়েকজন ভাই বোন একসাথে হওয়ার কারণে মা ঠিক মতো খাবারও খেতে পারে না। অসচ্ছল সম্পদ অর্থাৎ অসচ্ছল ফ্যামিলি সচ্ছল ভাবে চলতে পারে নাই, যার কারণে সবাইকে মিলিয়ে সবাই খাওয়ায়, কিন্তু মায়ের মুখে খাবারটা দেয় না। কেন দেয় না? কেন দেয় না? মা যদি খাবারটা খেয়ে নেয় তাহলে সন্তান পেট ভরবে না, সন্তানের পেট ভরবে না, সন্তান ক্ষুধার্ত থাকবে। এটা যুবক সন্তান, ওই মা ওই বাবা কত কষ্ট করে, যেই বাবা নিজের বাবার পকেটটা তোমার পকেট বানায় দিছে রে বাবা, বাবা নিজেই পকেট থেকে খরচ করে নাই, অথচ সন্তান তোমার জন্য তোমার বাবা খরচ করেছে। জানো রে যুবক সন্তান, ও কলিজার টুকরা যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা পর্দার আম্মা জানেরা, আজকে আমার রবের চিন্তাটা একটা বারো করলা না, মা বাবার চিন্তাটাও তোমার মধ্যে একটা বড় ঢুকলো না। এই যুবক সন্তান, ওই যুবকের অন্তরের মধ্যে হঠাৎ করে আল্লাহর বান্দা গুলশান আজাদ মসজিদের মধ্যে একদিন জুমার নামাজ আদায় করতে আসলো। আদায় করতে আসিয়া ওই অবস্থার মধ্যে আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহু ওই সময়ে আল্লাহর বান্দা মা বাবার হক নিয়ে আলোচনা করতেছেন। আলোচনার মধ্যে বললেন, মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আমার রব তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন,
ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ও দুনিয়ার উম্মতের দল, তোমার মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট যদি থাকে, আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আর আমার রব যদি তোমার প্রতি অসন্তুষ্ট হবে ওই সময় যখন তোমার মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। হে যুবক সন্তান, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত কিংবা জাহান্নাম জানো। ও কলিজার টুকরা যুবক সন্তান, আল্লাহর নবী অপর এক হাদিসের মধ্যে জানায়া দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, উমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত কিংবা জাহান্নাম। যদি মা বাবা সন্তুষ্ট হয় তোমার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে, আর যদি তোমার মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় তোমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। হে যুবক সন্তান, আল্লাহর বান্দা বয়ান করে, মাহমুদুল হাসান সাহেব বয়ান করে, বয়ানের মধ্যে মা বাবার খেদমতের কথা বললেন। এমত অবস্থায় ওই যুবকের অন্তরের মধ্যে কেমন যেন চিন্তাটা ঢুকে যায়। যুবক চিন্তার মধ্যে পড়ে যায়। যুবক সন্তান চিন্তা করে, হায় রে আমার কপালটা বড় খারাপ, কপাল বড় খারাপ, আমার কপালটা ভালো নয়, আমার মায়ের খবর একটা বারো নিলাম না, আমার বাবার খবরটা একটা বারো নিলাম না, আমার মা যেন কোন হালাতে আছে, আমার বাবা আমার কাছে আসিয়াও আমার দেখা পেল না। সন্তান এবার কান্না করে, আল্লাহর কাছে কান্না করে, দয়ার মালিক, আমি জানি আমার মাকে আর পাই কিনা, বাবাকেও পাই কিনা। যুবক সন্তান অন্যায় করেছে এমন ভাবে, অন্যায় করার কারণে মনে মনে তওবা করলেন আর চিন্তা করলেন, আমি আর বাসায়ও যাব না, আমি আমার মা বাবার সাথে মোলাকাত করব। মায়ের জন্য কাপড় কিনিয়া, বাবার জন্য কাপড় কিনিয়া দৌড়ায়, বাবার জন্য দৌড়ায়। যেতে যেতে এক অবস্থায় সময় সন্ধ্যা হইয়া আস্তে আস্তে রাত্র হয়ে যায়। আল্লাহর বান্দা রাত্র হয়ে যাওয়ার কারণে এই শহরের মধ্যে, কুমিল্লা শহরের মধ্যে এমন কোন রিক্সাও পাওয়া যাচ্ছে না। আল্লাহর বান্দা শুধু চিন্তার মধ্যে পড়ে গেল। চিন্তার মধ্যে পড়িয়া আল্লাহর গোলাম মনের মধ্যে চিন্তায় পড়ে গেল, কখন গেলে আমি আমার বাড়িতে যাব, আমার বাড়ির মধ্যে গিয়া আমার মাকে দেখবো, আমার বাবাকে দেখতে পাইব। এমন হয়রান পেরেশান হয়ে গেল। রিক্সার এলাকার মধ্যে গিয়া যখন রিক্সা স্ট্যান্ডের মধ্যে গিয়া দেখলো কোন রিক্সাই নাই, এলাকার মধ্যে কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না, কেমন পেরেশান হয়ে যাচ্ছে। রাত্র আস্তে আস্তে গভীর হয়ে যাচ্ছে। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে যায়, কখন আমি একটা গাড়ি পাবো, গাড়ি পাইয়া আমার মায়ের সাথে বাবার সাথে মোলাকাত করব। মা বাবা আছে কিনা সেটাও আমি জানি না। আল্লাহর বান্দা যুবক সন্তান শুধু কান্না করে কান্না করে। হঠাৎ করে একজন আল্লাহর বান্দার সাথে মোলাকাত হয়ে যায়। আল্লাহর বান্দা ওই যুবক সন্তানের সাথে মোলাকাত হওয়ার পর যুবককে ডাক দেয়া বলেন, যুবক সন্তান, মনে হয় তোমার চেহারার মধ্যে কেমন যেন পেরেশান পেরেশান ভাব দেখা যায়, বলো বলো কেন এত পেরেশান হয়ে গেছো? বলে, আমি আমার মায়ের সাথে মোলাকাত করব, আমি আমার বাবার সাথে মোলাকাত করব, কিন্তু আমি এখনো গাড়ি পাই না, যার কারণে এখনো যেতে পারতেছি না। তবে আমার মা বাবার সাথে কয়েক বছর হয়ে যায় দেখা হয় না, আমি শয়তানের দোকায় পড়ে মা বাবার কোনো খবরও নিলাম না, যার কারণে আজকে মনের মধ্যে কেমন যেন চিন্তা ঢুকে গেল। আমার আল্লাহর আযাব বড় কঠিন, আমার আল্লাহর আযাব সহ্য করতে পারবো না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, এরে চাচা বলো বলো, এলাকার মধ্যে কোথায় কোনো গাড়ি পাওয়া যাবে কিনা বলো। এমন ভাবে কান্না করে আর বলে। আল্লাহর বান্দা বলে, হে যুবক সন্তান, রাত্র গভীর হয়ে গেছে, এলাকার মধ্যে কোনো গাড়ি নাই, কোনো কিছুই নাই, তবে তোমাকে একটা ঠিকানা দিতে পারি। ওই যে পাশে একটা দোকান দেখা যায়, দোকানের মধ্যে একটা বৃদ্ধা লোক বসে থাকে, রাত্র সারা রাত্র গাড়ি চালায়, যেই কিছু টাকা পায়। ওই বৃদ্ধা অসুস্থ এবং তার আদরের স্ত্রীটাও অসুস্থ। ওই বৃদ্ধার নাকি একজন সন্তান ছিল, ওই সন্তানও তাদের কোনো খবর নেয় না, যার কারণে বৃদ্ধা সন্তানটা বৃদ্ধা লোকটা এখনো রিক্সা চালায়, কিন্তু ঠিক মতো চলতেও পারে না, কোন রকম টাকা অর্জন করে করে তারপর ওই আদর স্ত্রীর জন্য টাকা দিয়া ঔষধ ক্রয় করে নেয়। আল্লাহর বান্দা যুবক সন্তান দৌড়াইয়া গিয়া ওই দোকানের সামনে হাজির।
দোকানের সামনে হাজির হইয়া ওই সময় শীতের সময় ছিল আল্লাহর বান্দা চেহারাটা এমন ভাবে ঢাকা ছিল যার কারণে চেহারাটাও দেখা যায় না। এবার যুবক সন্তান বলে, ও বৃদ্ধ চাচা বলো তুমি কি অমুক এলাকার মধ্যে যাইবা কিনা? এরে বাবা তুমি দুনিয়ার সবার চক্ষু ফাঁকি দিতে পারো না, মা বাবার চক্ষু ফাঁকি দেওয়া যাবে না, কথা বলেন নি? বাবা শুনতে পাই হঠাৎ করে সন্তানের আওয়াজ শুনিয়া বাবার কলিজা কেমন যেন কম্পন সৃষ্টি হয়ে গেল। ও দয়ার মালিক, মনে হয় আমার আল্লাহ আমার দোয়াটা কবুল করেছে, আমার সন্তানের মোলাকাত হয়ে গেল। আল্লাহর বান্দা চিন্তা করে আর মুখের কাপড়টা সরায় না, যদি সরায় তাহলে সন্তান আর রিকশার মধ্যে উঠবে না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, কোথায় যাইবা বলো? বলে অমুক এলাকার মধ্যে যাব। বলে কেন যাইবা? বলে আমি বড় অন্যায় করেছি, বড় অন্যায় করিয়া আমি আমার মা বাবার সাথে অনেকদিন যাবৎ সম্পর্ক নাই, যার কারণে আজকে আমার মা বাবার পাগল হইয়া আমি ঢাকার থেকে আমার মা বাবার কাছে চলে আসছি। এমন ভাবে কান্না করে আর বলে, যুবক সন্তান যখন ডাক দেয়, চাচা আপনি এত রাত্র বৃদ্ধ হয়ে গেলেন, গাড়ি চালান। বলে আমি গাড়ি চালাই, আমার স্ত্রী অসুস্থ, তার কারণে টাকা পয়সার প্রয়োজন। দিনের বেলা তো মানুষ, আমি বৃদ্ধ মানুষ, এই জন্য গাড়িতে উঠতে চায় না, যার কারণে রাত্রে বৃদ্ধ হলেও যদি মানুষ গাড়ি না পায় আমার গাড়িতে উঠবে, যার কারণে আমি রাত্রবেলা গাড়ি চালায়া চালায়া কিছু টাকা সঞ্চয় করে আমার স্ত্রীর জন্য আমি ঔষধ ক্রয় করে নেই। তারপরও বাবার চেহারার মুখটা খোলে নাই। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, তুমি কি যাইবা বলো? বলে হ্যাঁ যাবো, তবে শোনো আমার কিছু ভাড়া লাগবে। বলে হ্যাঁ আপনাকে শুধু ভাড়া না ডাবল ভাড়া দিব, তারপর আপনি যাবেন কিনা বলেন? বলে হ্যাঁ যাবো। আল্লাহর বান্দা রিকশার মধ্যে নিয়া কেমন দিন পেটেল মারি আর আল্লাহর কাছে কান্না করে, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আজকে আমি আমার সন্তানের খোঁজ পাইলাম, আমার সন্তানের দেখা পাইলাম। মনে মনে কাঁদে আর কান্না করে বলে, এর সন্তান তুই কি জানা, আমি এই বাবা তোর ছোটবেলা কত রিকশায় না চড়াইলাম, কখনো তোর কাছে টাকা নিলাম না। এর সন্তান শোনা, তোরে কত রিকশায় নিয়া নিয়া ঘুরলাম, কোনদিন তোর কাছ থেকে টাকাও নিলাম না। আল্লাহর বান্দা যুবক সন্তান রিকশাওয়ালাকে ডাক দিয়া বলে, রে চাচা তোমার কত লাগবে আজকে আমার থেকে নিয়ে যাইবা? আল্লাহর বান্দা বলে, রে সন্তান তোমার টাকা দরকার নাই, তোমাকে আমি তোমার গন্তব্যস্থলে নিয়ে যাব। আল্লাহর বান্দা এমন বলার পর আর কান্না করে আর বলে, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমি সন্তানটা পেয়ে গেছি। এ যুবক সন্তান একটু তাকায় দেখো, মা বাবার এত কষ্ট দেওয়ার পরও মা বাবা সন্তানকে ভুলে নাই। ও যুবক সন্তান, তোমার জন্য তোমার মা কত বালতি বালতি রক্ত জড়াইছে জানো রে যুবক, একটা বারো কি চিন্তা করো নাই? এই মা নিজে কত না খাইয়া সন্তান তোমাকে লালন পালন করেছে। এর সন্তান নিজে কত ভালো পোশাক পরে না সন্তান তোমার জন্য, কত সুন্দর সুন্দর পোশাক বানাইয়া সন্তানের যেন কষ্ট না হয়, এ সন্তান তোমার জন্য কত কিছুই না করলো। ও সন্তান, এই মা যখন তুমি সন্তান মায়ের উদরে আসলা, ওই দিন থেকে মায়ের স্বাভাবিক খাবার দাবার বন্ধ হয়ে গেল, মার ঘুম নাই, খাবার নাই, সবাই মিলে এক টেবিলে খাবারের টেবিলে বসলো। হঠাৎ করে মায়ের উদরে লাথি মেরেছ, লাথি মারার কারণে মা খাবারের পাত্রটা তুইয়া বিছানার মধ্যে গড়াগড়ি করে আর কান্না করে কেমন যেন অচেতন হয়ে যায়। মায়ের যন্ত্রণা সহ্য হয় না। ও সন্তান জানো ওই মাকে কত কষ্ট দিয়েছ রে সন্তান। যেই দিন থেকে মায়ের উদরে আসছো ওই দিন থেকে মা ঠিক মতো খাবারও খেতে পারে না, ঘুমাইতেও পারে না। এই যে সন্তানের দল, ওই মাকে কত কষ্ট দিলার যুবক সন্তান। যখন তুমি দুনিয়ার জমিনে আসবা ওই সময় মায়ের কত কষ্ট জানো। মনে হয় মা দুনিয়া
থেকে বিদায় নিয়ে যাবে রে। এই সন্তান এমন বহু ঘটনা এলাকার মধ্যে আছে, সন্তানকে জন্ম দিতে গিয়া মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেন, একটু ভালো করে শোনো। একজন আল্লাহর বান্দির 10-15 বছর যাবত কোন সন্তান হয় না, আল্লাহর কাছে কান্না করে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একজন সন্তান দাও, আমার একজন সন্তানের প্রয়োজন। আমি দুনিয়া থেকে বিদায় নিলে আমার জন্য কে কান্না করবে আর দোয়া করবে? আল্লাহর বান্দা এমন ভাবে কান্না করত, কান্না করিয়া আল্লাহর কাছে কান্না করে আর বলে, দয়ার মালিক, আমাকে কে দাফন দিবে, আমাকে কে মাটি দিবে? এমন কান্না করতো, আল্লাহর কাছে বলতো, ও দয়ার আল্লাহ, একটা সন্তান দাও, সন্তান দাও। আল্লাহ তাআলার কাছে কান্না করে করে আল্লাহর বান্দা এমন ভাবে আল্লাহর বান্দি কান্না করত। ডাক্তারের কাছে কত রকম ভাবে গেল, কিন্তু ডাক্তার সাহেব কেমন যেন, ওই ডাক্তার সাহেব বলে, আপনাদের সমস্যার কারণে হয় না, আমার মাওলা এমন একজন মালিক, অসম্ভবকে সম্ভব করতে পারে কি পারে না? পারে কি পারে না? আমার আল্লাহর কাছে কান্না করার কারণে হঠাৎ একদিন আল্লাহর বান্দি গর্ভবতী হয়ে যায়, তার সন্তান পেটে চলে আসে। আল্লাহর বান্দি ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বলে, আপনার তো পেটে সন্তান চলে আসে। আল্লাহর বান্দি কেমন যেন খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যায়। এ যুবক সন্তান, এ বৃদ্ধ বাবা, দেখবেন যার সন্তান নাই সে বুঝে সন্তানটা কেমন জিনিস, সন্তান না হলে কত যে কষ্ট হয়। এ বাবা, হঠাৎ করে যখন 10-15 বছর পরে সন্তান পেটে আসলো, আল্লাহর বান্দি খুশিতে আত্মহারা হয়ে গেল। যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়, আবার ডাক্তারের কাছে চলে গেল। ডাক্তারের কাছে যাওয়ার পর আল্লাহর বান্দির কপালটা খারাপ হয়ে গেল। ডাক্তার সাহেব দুঃসংবাদ দিয়া বলে, এরে আল্লাহর গোলাম, তোমার ওদরের মধ্যে যেই সন্তান আসছে এমন একটা সমস্যা হয়ে গেছে, যদি সন্তানকে বাঁচাইতে চাও তাহলে তোমার দুনিয়া থেকে বিদায় নিতে হবে, আর যদি তুমি বাঁচতে চাও সন্তান তোমার বিদায় করে দিতে হবে। আল্লাহর বান্দি চিন্তায় পড়ে গেল, ও দয়ার মালিক, এতদিন পর্যন্ত আমার সন্তান নাই, আজকে তারপরও একটা সন্তান আমারও ধরে আসলো, আজকে কি হয়ে গেল? ও দয়ার আল্লাহ, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, আমি সহ্য করতে পারবো না। ডাক্তারকে ডাক দিয়া বলে, ও ডাক্তার সাহেবা, বলো বলো, যদি আমি দুনিয়া থেকে বিদায় নিই আমার সন্তানটা বাঁচবে কিনা? বলে, আশা করা যায় আল্লাহ বাঁচাইতে পারে, তবে আমাদের ডাক্তারের থিওরি অনুযায়ী মনে হয় বাঁচাইতে পারে আল্লাহ। এই কথা বলার পর জনাব দুকুনি মা ডাক দিয়া বলে, এরে ডাক্তার সাহেব শুনো, আমি মায়ের দুনিয়ায় বেঁচে থাকিয়া কোনো দরকার নাই, আমার সন্তানটা যেন দুনিয়ায় থাকে। যুবক সন্তান একটা বারো কি চিন্তাও করলা না? ওই মা নিজের জীবনটা দিয়া দিছিল সন্তানটা না। ডাক্তারকে ডাক দেয়া বলে, রে ডাক্তার, আমার জীবন দুনিয়া থেকে বিদায় দিয়া দিব, তারপরও আমি আমার সন্তানকে দুনিয়া রাখতে চাই। ও কলিজার টুকরা যুবক সন্তান, আজকে সেই মাকে কেমন ভাবে কষ্ট দাও, একটু কি তোমার কলিজায় আঘাত লাগে না? ওই মায়ের মনে কষ্ট দিয়া দিয়া জীবনটা ধ্বংস করে দিয়েছো। এর কলিজার টুকরা যুবক সন্তান, আমি তো কোনোদিন এই ঘটনা আমি ভুলি নাই রে যুবক সন্তান। তুমি কি জানো, আমরা 5 বোন 3 ভাই হওয়ার কারণে আমার বাবা, আমি সব সময় বাবা এই কথাটা বলে থাকি, ইবারত হাসিল করার জন্য আমার বাবা একটা কওমি মাদ্রাসায় খেদমত করতো, 3-4 হাজার টাকা হাদিয়া পাইতো। আমি নিজের চোখে তাকায় দেখতাম আমার বাবা কত কষ্ট করে করে আমাদেরকে লালন পালন করেছে, নিজে না খাইয়া, নিজে পোশাক না পরে। আমি এমন তাকায় তাকায় দেখতাম 5 বছর 7 বছর হয়ে একটা জুব্বা দিয়ে আমার বাবা কাটায়া দিত, কিন্তু কোন ঈদের সময় আমার বাবা পাঞ্জাবি আমাদের জন্য বন্ধ করে দেয় নাই। আমার মা ডাক দিয়া বলতো, এরে আদরের স্বামী,
আমরা পোশাক পরবো না, আমার সন্তানকে তুমি পোশাক পরায়া দাও। ও যুবক সন্তান, ওই সময় তাকায় দেখি মা বাবা যে কত রকমের কষ্ট করেছে। আজকে সেই মা বাবা বার্ধক্য হওয়ার কারণে তুমি তোমার মাকে কত কষ্ট দাও। হে কলিজার টুকরা যুবক সন্তান, এই মা যে কেমন সম্পদ জানো, এই বাবা যে কেমন অমূল্য সম্পদ জান নাই সে বুঝে। এর যুবক সন্তান, আজকে আমি আমার বাসায় যাই, তাকায় দেখি আমার বাবার চেহারাটা দেখা যায় না, আমার বাবার বিছানাটা খালি। ওই সময় মনে বড় ব্যথা হয়। বাবার কবরের পাশে যখন দাঁড়াই, মাঝে মাঝে কলিজাটা ফেটে যায়। একটু যদি বাবা আমার সাথে কথা বলতো। এর যুবক সন্তান জানো, আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিবে, এর আগ মুহূর্ত যখন আমি টেলিফোন করে কথা বলি, আরে আব্বা জান তোমার কিসের প্রয়োজন, কি খাবা, আমার বাবা সর্বপ্রথম আগে ডাক দিয়া বলে, আল্লাহ তোমাকে উভয় জাহানে কামিয়াবি দান করবে। এর যুবক সন্তান, আজকে সেই বাবা নাই, সেই বাবা যে একবার বলবে সফলতা দান করুক সন্তান। এই সন্তান, আজকে আমি বুঝি আমার বাবা নাই, যাদের বাবা নাই তারা বুঝে। এই জন্য সন্তান মায়ের খেদমত করে করে জীবনটাকে সুন্দর না যাবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। ও সন্তানের দল, তোমার মা বাবার প্রতি তোমার জীবদ্দশায় তোমার মা বাবা কিংবা উভয় জনের একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, এর সন্তানের দল, ওই মা বাবাকে তুমি কষ্ট দিও না। ফালা তাকুল্লাহুমা উফিউ, ওই মারে কষ্ট দিয়া নিজের জীবনটারে ধ্বংস করিস না রে যুবক সন্তান। ওই মা কত কষ্ট করেছে জানো, ওই বাবা যে তোমার জন্য কত কষ্ট করেছে। মায়ের ওদের আসার পর খাবার দাবার বন্ধ হয়ে গেল, দুনিয়ার জমিনে আসার পর ওই মা তারপরও কেমন যেন পেরেশান পেরেশান। ঠান্ডার সময় সবাই ঘুমায়, কিন্তু মায়ের চোখে ঘুম নাই। হঠাৎ করে তাকাইয়া দেখতে পায় মা সন্তান বিছানাটা নষ্ট করে ফেলেছে। মা এই গভীর রাতে উঠিয়া ঠান্ডা ময়লাটা সরাইয়া মার একটা বিছানা বিছায়া দেয়। আবার দ্বিতীয়বার কিছুক্ষণ পর তাকায় দেখতে পায় ওই সন্তান আবার দ্বিতীয় বিছানাটাও নষ্ট করে দেয়। মা চোখে ঘুম নাই, ঘুম নাই। মা উঠিয়া উঠিয়া আবার আরেকটা বিছানা পরিবর্তন করে দেয়। এরে যুবক সন্তান, কত জীবনে অন্যায় করলি মা বাবার সাথে, আর অন্যায় করিস না, জীবনটা ধ্বংস হয়ে যাবে রে যুবক সন্তান। আল্লাহর বান্দি ঘুমায় না, তাকায় আবার কিছুক্ষণ পর তাকায়া দেখতে পায় ওই সন্তান আবার বিছানাটা নষ্ট করে ফেললো। আল্লাহর বান্দা ওই সময় আর মা ঘুমায় না, আবার আরেকটা বিছানা পরিবর্তন করে দেয়। এমন করতে করতে তাকায়া দেখে সন্তান সমস্ত বিছানাগুলো নষ্ট করে ফেলেছে। মা পেরেশান হয়ে যায়, এখন আবার নষ্ট করলে আমার সন্তান অসুস্থ হয়ে যাবে, এমন কোন পোশাকও নাই। আল্লাহর বান্দি চিন্তায় পড়িয়া আল্লাহর বান্দি নিজের আঁচলটা বিছাইয়া ঘুমায়। তাকায়া দেখে কিছুক্ষণ পর আঁচলটাও নষ্ট করে ফেললাম। মায়ের মনে পেরেশান, সবাই ঘুমায়া গেছে। এর যুবক সন্তান আস্তে স্ত্রীর বাদে পড়িয়া, স্ত্রীর মায়ায় পড়িয়া ওই মাকে ভুলে গেলি। তাকায়া দেখ, রাত্র গভীরে যদি স্ত্রী কি একটা আবার ডাক দাও, স্ত্রী তোমার ডাকে ঠিক মতো সারাও দিবে না। কিন্তু কলিজার টুকরা মাকে যদি একটা আবার ডাক দাও, ওই মা তোমার ডাকে সারা দিতে দেরি করবে না। আমি নিজের চোখে তাকায়া দেখতাম, রাত্র গভীরে যদি আমাদের চাঁদপুরে মাহফিলে যাইতাম, রাত্র 3টা 4টায় বাসায় যাইতাম, ডাক দিতে দেরি হয়, আমার মায়ের চোখে ঘুম নাই। আমি তাকায়া দেখতে পাই মুসল্লার মধ্যে দাঁড়ায় আমার মা কান্না করে আর বলে, ও দয়ার মালিক,
আমার সন্তান দুনিয়ার দেশে দেশে ঘুরে, আমার সন্তানকে তুমি হেফাজত করো। এ যুবক সন্তান, এই মা যে কেমন বললো সম্পদ জানো রে যুবক সন্তান, ওই মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। মায়ের মনে কষ্ট দিলে দুনিয়া তোমার ভালো হবে না, আখিরাত তোমার ভালো হবে না। কলিজার টুকরা যুবক সন্তান, একটা বারোকে চিন্তাই করো না, মায়ের আসলটাও নষ্ট করে দিলা। মা চিন্তা করে, হায়রে আমার সন্তান এই অবস্থায় যদি আমার সন্তান আসলটাও নষ্ট করে দিল, এখন আমার সন্তানকে কোথায় রাখবো? ওই জনম দুকুনি মা নিজে যেই ভালো জায়গায় ঘুমাইছে, ওই ভালো জায়গাটা থেকে সরিয়া মা ওই সন্তানের ময়লা জায়গায় শুইয়া মায়ের ভালো জায়গায় সন্তানকে ঘুম পাড়ায়। এর সন্তানের দল ওই মা কত কষ্ট স্বীকার করেছে, হঠাৎ তারপরও তাকায় দেখে ওই ভালো জায়গাটাও সন্তান নষ্ট করে ফেলল। মা নিরুপায় হইয়া মা এবার চিন্তা করে কোথায় রাখা যাবে। চুল কিনারা না পাইয়া সন্তানকে বুকে নিয়ে ঘুমায়। ও সন্তানের দল, ওই মাকে কষ্ট দেওয়া যাবে না, ওই বাবাকে কষ্ট দেওয়া যাবে না। ও যুবক সন্তান, অনেকের মা নাই, ও বৃদ্ধ বাবা অনেকের মা নাই, বাবা নাই। তাকায় দেখো, ঘরে গিয়া তাকায় দেখে মাকে পায় না, বাবাকেও পায় না। কলিজাটা সিরিয়া যায়। একটা বার যদি আমি মাকে ডাক দিতে পারতাম, একটা বার যদি আমি আমার বাবাকে ডাক দিতে পারতাম। যারা মা বাবা হারা সন্তান তারা বুঝে মা বাবা হারা কেমন যন্ত্রণা। একটা বারও ফোন দিয়াও টেলিফোন করে জিজ্ঞাসা করে না বাবা খাইছো কিনা। এর যুবক সন্তান, ওই মা বাবা হারাইলে বুঝবা কেমন দামি সম্পদ। আজকে মা একটু রাগ দেয়, তুমি অন্যায় কাজে যাইলে। এই জন্য যুবক সন্তান, ওই মাকে কষ্ট দেওয়ার সুযোগ আসেনি। কথা কয় না, সুযোগ আসেনি। আরেকটু বলবো, আরেকটু বলবো। হ্যাঁ, মাকে কষ্ট দেওয়া যাবে, মারে কষ্ট দেওয়ার সুযোগ নাই। হে যুবক, জীবনে কত অন্যায় করলি, আজকে মারে কেমন ভাবে কষ্ট দাও, বাবারে কেমন ভাবে কষ্ট দাও, একটু কি মনে আঘাত লাগে না? আহা, এই মা যদি তোমার জন্য বদদুয়া করে, আল্লাহর আরশে যদি পৌঁছায়া যায়, জীবন তোমার ধ্বংস হয়ে যাবে। যেই মা কত কষ্ট করেছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। কথা বলেন ঠিক না বেটি? জীবনে মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা। 7-8 মান 7 জমিন তখন মায়েরই মাতা। জীবনে মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়। 7-8 মান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কে গো ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কে হো ফিরিয়া। এজন্য বাবা ওই মায়ের খেদমত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে। রে বাবা, ওই মা বাবা শুধু সন্তানের দিকে তাকায় থাকে, কখন সন্তান আমার কাছে আসবে, আমার জন্য একটু উপকার করবে। এর যুবক সন্তান, ওই মা বাবা শুধু তোমার দিকে তাকায় থাকে। হে যুবক সন্তান, ওই মায়ের কথা স্মরণ